জীবনটা কি বদলাতে চাও? তাহলে আজকেই নিজের শক্তিটা চিনে নাও। এই পৃথিবীতে জন্ম নেওয়া মানে কিছু একটা করে দেখানো। তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছো জেতার জন্য, কখনো হারার জন্য নয়। আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি, কিন্তু খুব অল্প মানুষই আছে যারা স্বপ্ন বাস্তব করার জন্য লড়ে। বাকি সবাই শুধু অপেক্ষা করে সঠিক সময়ের, সঠিক সুযোগের আর সঠিক সহায়তা। কিন্তু সত্য কথা কি জানো? সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময় তৈরি করে নিতে হয়। তুমি যেদিন সাহস করে এক পা বাড়াবে সেদিনই তৈরি হবে তোমার সঠিক সময়। আর হ্যাঁ, জীবনে কিন্তু একাই লড়তে হয়, কেউ তোমাকে সঙ্গ দিবে না। নিজের পরিচয় নিজেকেই তৈরি করে নিতে হয়। কঠিন সময়ের মধ্য দিয়ে তৈরি হয় কিন্তু আসল রাস্তা। আজ তুমি যেখানেই থাকো, যত পিছিয়ে থাকো না কেন, তুমি যদি নিজেকে প্রতিদিন 1% করে ভালো করো, তাহলে দেখবে 1 বছর পর তুমি তোমার এই নিজেকেই তুমি চিনতে পারবে না। কিন্তু এর জন্য তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে যে তুমি পারবে। কারণ পৃথিবীর সব থেকে বড় শক্তি হচ্ছে একজন মানুষের নিজের প্রতি নিজের বিশ্বাস। তোমার স্বপ্ন, তোমার কষ্ট, তোমার সাহস, এই তিনটা মিলেই এমন একটা ভবিষ্যৎ গড়ে উঠবে যেটার জন্য তুমি আজ রাত জেগে কষ্ট করে যাচ্ছ। আর এমন ঠিক প্রতিটা ক্ষেত্রেই আমরা মেয়েরা প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ের মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে সংসার জীবন। সংসার জীবনে আমরা প্রতিটা মেয়েই প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আর এই সংসারটা নিয়ে প্রতিটা মেয়ে কিন্তু তার মনের মধ্যে কত স্বপ্ন বুনে থাকে, কত স্বপ্ন দেখে যে তার নিজের একটা সংসার হবে। আর সংসারটা হবে শুধুই তার নিজের মতো, তার মনের মতো। আর সংসার মানেই হচ্ছে মানিয়ে নেওয়া। আপনি সংসার জীবনে যত বেশি মানিয়ে নেবেন, তত বেশি আপনার মানিয়ে নেওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। আর এরই নাম হচ্ছে সংসার জীবন। তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি অনেক কিছু করে ফেলেছি। সকালে ছেলের জন্য নাস্তা করেছি, আমাদের জন্য নাস্তা রেডি করেছি, সবকিছু আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। এবং বিকেলে হচ্ছে একটি বড়া বানাবো, তো তার জন্য আমি হচ্ছে এখানে লাউ নিয়েছি। লাউটা আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি এবং মুসুর ডালটা আমি ভিজে রেখেছিলাম, সেটা আমি পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। তো এই তো লাউটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে সবকিছু উপকরণ দিয়ে একবারে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি ডাল বাটাটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেবো আর কি। তো এই যে বড়াটা বানিয়েছিলাম, বড়াটা কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছিল। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। মাত্র 2টা মেইন উপকরণ দিয়ে আপনি বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই লাউয়ের বড়া। তো যাই হোক, সবকিছু আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি সুন্দর করে ভালোভাবে মেখে নেব। আর লাউটা কুচি করে নেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নিয়েছি, কারণ লাউ কিন্তু প্রচুর পানি বের হয়। তো তার জন্য লাউটা ভালোভাবে চেপে পানি বের করে নিয়েছিলাম। তারপর আমি সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে এখন আমি এটা মেখে নিচ্ছি। তো যাই হোক, আমরা মেয়েরা চাইলে কিন্তু সবই করতে পারি, আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না। চেষ্টা করলে আমরা সবকিছুই পারি ইনশাল্লাহ। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি রেখে পাশের চুলায় আমি তেল গরম করে তারপরে এটাগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিব। বড়াগুলো খুব অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে, যেহেতু এখানে কাঁচা লাউ দিয়েছি। তো সেটা সেদ্ধ হওয়ার জন্য খুব আস্তে জালে আর কি সিদ্ধ করে নিতে হবে। তো এভাবেই আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এগুলো আমি সবগুলো ভেজে নিব। আর এই গরম বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ, খুব ভালো লেগেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগটি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।